তোমার বয়ফ্রেন্ডকে বলে দিও, লাগলে নতুন জামা কিনে দিতে। কি আছে? কিছু হয়নি। খিটখিট করছো কেন? কি আছে? কিছু হয়নি। বলো না। আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি বলতে পারো কি হয়েছে। এদিকে এসো। আরে আমার কিছু হয়নি, শান্ত, তুমি এরকম কেন শান্ত। করছো বলো তো, আমি বুঝতে পারছি না। তোমাকে কি করছো? দেখে মনে হচ্ছে অনেক কিছু বলার আছে। হ্যাঁ? গার্লফ্রেন্ড? না না, জাস্ট ক্যাবটা এনে দিই। ক্যাব তো এখনো আসেনি, যতক্ষণ না আসে শেয়ার করেই দাও, বন্ধু তো। বল। অনেক দিন ধরে টেক্সটে রিপ্লাই করছি, এতবার কল করছি, কোনো কলও ধরছে না। তো কি হয়েছে? বিজি আছে নিশ্চয়। বিজি মানে একটা মানুষকে না, কতবার, না, না না না, না তুমি দেখো, একটা মানুষকে কতবার ফোন করেছি তুমি দেখো, আজকেই 15 বার ফোন করেছি, তোলেনি ফোন। আজকে 7-8 দিন ধরে আমি তাকে ফোন করে যাচ্ছি সে ফোন তুলছে না। এতবার busy একটা আছে মানুষকে হয়তো। এটা কিসের বিজি আমি তো বুঝতে পারছি না। একটা মানুষকে আমি টেক্সট করছি, আমি এটা টেক্সট করছি, সে দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, সে দেখতে পাচ্ছে মেসেজটা, সে স্ট্যাটাসে সব কিছু দিচ্ছে, কিন্তু সে একটাও টেক্সটের রিপ্লাই দিচ্ছে না। মানে এটা কিসের বিজি? আমিও এই বিজিটা আমিও হতে চাই। মানে এটা কি মানে 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 আমারও তো একটা চাকরি আছে, হ্যাঁ আমারও তো একটা চাকরি আছে, কিন্তু সে রোজ পার্টি করে যাচ্ছে, রোজ শুক্রবার পার্টি, সোমবার পার্টি, মঙ্গলবার পার্টি, বুধবার পার্টি। এটা কিসের উদযাপন? কি 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 কেন আমিও তাহলে পার্টি করব? আমিও ল্যাংটো হয়ে নাচবো? না আমি সরি, আমিও ল্যাংটো হয়ে নাচবো, আমিও পার্টি করতে পারি, আমারও বন্ধুরা আছে, তাদেরও বার্থডে হয়, তাদেরও অ্যানিভার্সারি, সব কিছু হয়তো হয়তো মানে ওর তো প্রচুর বন্ধু, এর একদিন জন্মদিন, তার বন্ধুর জন্মদিন, সে আবার তাকে বিয়ে করছে। ওই আপ কাবে, আরে বলে না আপকো রাইট সে লিজিয়ে। এই যে এটা কোনদিন ডিরেকশন বলছে? তোমার দরকার আছে, প্লিজ জলটা খাও। হ্যাঁ ঠিক আছে, আমি জল খেলাম, আস্তে খাও। জলটা খেলাম। এইভাবে কি তুমি মৌসুমীর সাথে কথা বলো? না মানে অবভিয়াসলি ওর সাথে বললে তো প্রবলেম হতো না। রিলেশনশিপের ব্যাপারে কি জানো তুমি? তুমি কি করে জানবে? তোমার কাছে প্রেমটা তো একটা খিল্লি। আমার কাছে প্রেমটা খিললি কি খিললি না সেটা তুমি জানলে কি করে? হ্যাঁ, তুমি যে খুব একা সেটা বোঝার জন্য গোয়েন্দা হতো। আরে ছেলেটা এতটা ভীতু? বলোই না তো। আর ও জানো একটা গার্লফ্রেন্ড আছে, যার পেছনে ও পুরো পাগল। এদিকে মেয়েটা ওকে পাত্তাই দেয় না, আর ও ডিসাইড করে রেখেছে ওকেই বিয়ে করবে। তো বিয়ে না লাইফ ইন্স্যুরেন্স পলিসি গো। তুই ঠাস করে প্রেমে পড়ে গেলি? হ্যাঁ, মোটেই না। বাজে কথা বলিস না। দেখ ওরকম কোনো ব্যাপার না। শোনো না, বলছি যে টিভিটা কি ভালো গো? হ্যাঁ রে, কেজিএফ টিভিগুলো খুব ভালো, যেরকম পিকচার কোয়ালিটি সেরকম সাউন্ড কোয়ালিটি, রূপে গুণে একদম সম্পূর্ণ। তাই আমি হচ্ছে এরকম একটা টিভি কিনে নেবো। চোখ বন্ধ করে কিনে ফেল। যাই হোক, টপিক চেঞ্জ করিস না। দেখ, এই যে ছেলে পটিয়ে বেড়াস, তার যেরকম একটা বিজ্ঞান আছে, সেরকম প্রেমে পড়াটাও কিন্তু একটা শিল্প, আর সেটাই কিন্তু তুই মাস্টার নস। তার গুরুদেব হচ্ছি আমি। আজকে থেকে তোমার লাভ গুরু আমি, তুমি আমার শিষ্য। আচ্ছা ঠিক আছে লাভ গুরু, আমাকে এই লাভ এরিয়া থেকে বাঁচিয়ে দাও প্লিজ। আমি ক্যাজুয়ালি ঠিক আছে। আরে ঠিক করে ধর না। দেখ, ওই মেয়েটা দুম করে হাওয়া হয়ে গিয়ে 7-8 দিন পর দুম করে তোকে টেক্সট করলো, আর দুম করে গলে গিয়ে সাজুগুজু করা শুরু করে দিলি। একবারও বাওয়ালি দিলি না? ও পরের স্টেপটা নিতে চায়, না হলে ফোন করে বলতো না। দেখ, ওসব স্টেপ টেপ কিচ্ছু না, ওসব ফল স্টেপ। দেখ, পড়ে গেলে খুব লাগবে, ব্যথা পাবি। আমার কথাটা শোন, মান। আরে না রে, কিরকম লাগছে বলতো? কালারটা স্যুট করেছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, লাল টুকটা। তোকেও কিন্তু আজকে ভদ্র সঙ্গে জামা পরে কি ভালো লাগছে। থ্যাংক ইউ। কিন্তু দেখ, শোন আসছি। বলছি, চলে গেল। জ্বলাবে চল। তুই যেই বললি উই নিড টু টক, আমি তখনই বুঝেছি। আমি জানতাম তো তুই বুঝবি। আমারও মনে হলো তোকে ঠিক করে ক্লোজারটা দেওয়া দরকার। ক্লোজার? ক্লোজার কিসের? এটা তো একটা নতুন স্টেপ। 100 বার নতুন স্টেপ, কিন্তু কেন স্টেপটা নিচ্ছি, কেন ব্রেকআপটা করছি?
সেটা তোকে জানতে হবে তো বল। মানে কি হয়েছে বলতো, অনেক দিন ধরেই না একটা ছেলের সঙ্গে আমার কথা হচ্ছিল, হচ্ছে তো মানে উই জাস্ট বুঝতেই তো পারছিস, মানে ইট ইনস্ট্যান্টলি ফেলস লাইক হি ইজ দ্য ওয়ান। আর দেখ, একটা সত্যি কথা বলছি, আমাদের মধ্যে অনেক দিন ধরে স্পার্কটা মিসিং ছিল, সত্যি কিনা বল? শুনছিস তো? হ্যাঁ মানে এর মধ্যেই ঘটে গেছে তো, তাই আমি তোকে ঠিক গুছিয়ে বলার টাইম পাইনি, তাই আজকে ডেকে। কি হলো? না কিছু না, কংগ্রাচুলেশনস। স্যাড হয়ে গেলি? একটু হয়েছে। ও ঠিক আছে। টেক্সট এক ফিতা। দেখ, ব্যাপারটা না পুরো জিগসো পাজলের মতো। একদিন না একদিন আমরা সবাই ঠিক কাউকে না কাউকে খুঁজে পাই যে এই পাজলের পিসটার মতো। একবার ফিট হয়ে গেলে না আর ঘুরে তাকাতে হয় না। মিসিং পিস খুঁজতে খুঁজতে সারা একদিন নিজেই মিসিং হয়ে যাব। হয়তো চোখের সামনেই আছে, আমরা দেখেও দেখিনি। আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, বা থ্যাংক ইউ। সোশ্যাল লাইফে যে নেই সেটাও দেখলে বোঝা যায়। পকেটে জ্ঞান দিতে পারি প্লিজ। লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স টু ইউ ওয়েন ইউ আর বিজি মেকিং আদার প্ল্যানস। মনে রাখবেন। হাই চিনি, আমাকে হয়তো মনে রাখার কথা নয়, কিন্তু আমি সেই ছেলেটা যে ক্যাফেতে বসে ল্যাপটপের সাথে প্রেম করছিল। একবার দেখা করা যায়, কেশর চা খাওয়াবো। যা, এই তো বললে চা খেলে অ্যাসিডিটিতে মারা যাবে। আশা করছি বন্ধুত্ব অ্যান্টাসিডের কাজ করবে। ওখানটা ঠিক আছে, কুচিটা ঠিক কর। নিচের দিকটা হ্যাঁ। ইউ শিওর না? বাহ, ব্রিলিয়ান্ট হয়েছে, লাভলি, দারুণ। বাকি সব রেডি তো? হ্যাঁ স্যার। গুড, তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আবার একটা হ্যালো লাইফ ইন্স্যুরেন্স ধর মশাই, নিজের লাইফের ঠিক নেই। তোমার হয়ে গেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিষ্টি মাসি। তুমি বুঝলে কি করে যে স্যার কি চায়? তুই যদি ছোটবেলায় মায়ের কাছে মানুষ হতিস, শাড়িটা যদি ঠিক করে পরা শিখতিস, তাহলে তুইও বুঝে যেতিস। আসলে তুই সবসময় চেষ্টা করিস নতুন কিছু করার, আর আমাদের এই সমাজে না নতুনত্ব কিচ্ছু দিতে পারে না। তো স্যারকে দেখ, এতদিন ধরে এত ভালো ভালো জামা কাপড়, এত ভালো ভালো শাড়ি ট্রাই করছিস, এরকম একটা পাতি শাড়ি আর ব্লাউজ পরিয়ে দিলে ওনার পছন্দ হয়ে গেল। নতুন কি হলো, আবার টেক্সট করছে ছেলেটা? হঠাৎ টেক্সট করে বললো দেখা করতে চায়। এবার ভয় লাগছে, ছড়িয়ে ফেলবো। ব্লক করে দে। তুই এত ভীতু কবে থেকে হলি? আমি রিজেকশন নিতে পারবো না, ওটা আমার কমফর্ট জোন নয়। আরে বাবা, তুই ঝাঁপ তো দিয়ে দেখ, সাঁতার এমনিই শিখে যাবি। এর আবার কি হলো? কার? হ্যাঁ বল, কেন প্রিন্সিপাল ডেকেছে কেন? দেখছি, চেষ্টা করব, যদি আবার কি করেছিস, ডেকেছে কেন? আমি পরে ফোন করছি। কিছু হয়নি, দাঁড়াও তুমি। কিছু হয়নি মানে? পুচু ফোন করেছিল, তুমি দিম্মার বাড়ি, এটা শুনে ও একটু কনসার্ন। সেটা তুই কি আমি জল খাবো নাকি? ও একটা আমাকে ফোন করে জানে আমি কেমন আছি। মা, ইউ নো হাউ কর্পোরেটস গেট। দাদা তো নিজের স্কেডিউল থেকে টাইমই পায় না। আমার শিডিউলে ওর জন্য কোনো টাইম নেই। চল। পুচু বাড়ি ছেড়ে চলে গেল, তারপরেই তোমরা দুজনে অভিমানে কথা বলা বন্ধ করে দিলে। আমরা দুজনেও তো এক ছাদের তলায় থাকি শুভ, তোমার সঙ্গে আমার কটা কথা হয়। চল বাজে না বুকে, চ দেখি চ্যাটার্জি কি চ্যাটার্জি আর প্রিন্সিপাল নেই তো? তাহলে কি? তুমি ওনাকে চেনো? না মানে হ্যাঁ ওই একবার আলাপ হয়েছিল। মানে আমি হচ্ছি শ্রেয়ার মা, আর উনি শ্রেয়ার বাবা। শ্রেয়া আমাদের মেয়ে,
শ্রেয়া কি করেছে একটু? শ্রেয়ার তো সামনেই বোর্ড এক্সাম, ওকে একটা ফর্ম দেওয়া হয়েছিল গার্জিয়ানের সই করে স্কুলে জমা দেওয়ার জন্যে, সেটা তো দিচ্ছেই না। মানে এরকম করলে কিন্তু ও বোর্ড এক্সামে বসতে পারবে না। আপনারা তো মাসের শেষে গলা কেটে ফিস নিচ্ছেন, তাহলে আমাদের একবার জানাতে পারতেন। জানিয়েছি তো, মানে বারবার রিমাইন্ডার দিয়েছি। কি করিস কি? আপনারাই তো- ফর্মটা যে সই করে জমা দিতে হবে সেটা তো বলিসনি। ওয়াই আর ইউ ব্লেমিং মি? তুমি তো বাড়িতে নিজেই ছিলে না। সইটা কাকে দিয়ে করাতাম আমি? এমন একটা ভাব করছিস যেন আমি দিল্লি লন্ডন ঘুরতে গেছি। তোর বাবা কি করছিল? ব্যাস আপনি ঘুরে আমার দিকে চলে এলো তো? আমি ঠিকই বলেছি। তুমি বাচ্চুদার বাড়ি গিয়ে গলা অব্দি মদ গিলতে পারো, মেয়েদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়াতে পারো, আর ছেলে মেয়ের দিকে তোমার কোনো খেয়াল নেই না? মিষ্টি কি হচ্ছে কি? এখানেই সমস্ত কথা বলছো? বেশ করেছি বলেছে। তুমি ছেলে মেয়ের জন্য কি করো? সেই ছোটবেলায় মলার দেয়া থেকে শুরু করে জ্বর হলে জলপটি দেওয়া, সকাল বিকেল কি ভালো মন্দ খাবে সব তো আমি করি। ও। তুমি কি করেছো? তুমি এমন করে বলছো যেন আমি কিছু করিনি। না, তুমি কিছু করোনি। তুমি কিছু করো না। হ্যাঁ, তুমি সবকিছুতে চোখ উল্টে দাও। আমি ওরকম হিসেবে রাখিনি, এরকম করে বলা যায় না। মা বাবা তোমরা প্লিজ একটু চুপ করবে? মিস্টার চ্যাটার্জি প্লিজ, সরি টু বি ব্লান্ট। দেখুন, আপনাদের দুজনের মধ্যে যে সমস্যা, আপনাদের বাড়িতে যে সমস্যা, সেটা দ্যাটস ক্লিয়ারলি টেকিং আ টোল অন শ্রেয়া। এক মিনিট, আমাদের মধ্যে সমস্যা মানে? সে কি? মানে আমাদের মধ্যে সমস্যা নেই? আমি তো জানি আপনারা সেপারেটেড। না না, আমরা সেরকম না। মানে মানে ওই আমি বলছি, এক মিনিট। আমরা আলাদা এখন থাকছি, কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। এসব শুরু করেছো তুমি? কি শুরু করেছি? মেয়ে স্কুলের প্রিন্সিপালের সাথে ভাব জমিয়ে তাকে বাড়ির সব খবর পাচার করছো? আরে সেরকম কোনো Really? ব্যাপার, তুমি ভুল বুঝছো। ভুল ঠিক, আমি বুঝতে পেরেছি, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। কিন্তু এই সমস্ত করার আগে তুমি শ্রেয়ার কথা অ্যাটলিস্ট ভাবতে পারতে। হ্যাঁ, নিজে আমি একদম উঠলাম। ছেলে মেয়ের কথা ভেবে উল্টে যাচ্ছে। এই এক মিনিট, ফর্মটা কিন্তু এক মিনিট। আচ্ছা ঠিক আছে। আমি একটা অন্য মিষ্টিকে চিনতাম, তুমিও একটা অন্য শুভকে চিনতে। সময় নয়, আমরা বদলে গিয়েছি। হ্যালো, আই এম সো সরি। আমি না ভুল করে অন্য হোয়াট? সর সর সর, ওখান থেকে সর। আরে সরো না, আরে সরো। আরে সরো। মৌসুমীকে ছাড়া আমার বেঁচে লাভ নেই। একদম না, বসো এখানে, বসো বলছি, বসো। কি আছে বলো? বাবা সব কিছু মাইক্রো ম্যানেজ করতো, সব কিছুতে না করলো তো। তাই জন্য আমি ভাবতাম যে মৌসুমি যখন আমাকে বুলি করছে, আমাকে ডমিনেট করছে, ওটাই ভালোবাসার নিয়ম। পরে বুঝলাম সালা পুরোটাই ইলিউশন। তুমি জানো, ছোটবেলা থেকে আমার মা বাবা কেউ আমার কথা ভাবেনি, খেয়াল রাখেনি। ফ্যামিলি বলতে শুধু আমার একটা পুতুল ছিল, মাই অনলি ফ্যামিলি। একদিন সেটা যখন ভেঙে গেল, বুঝলাম গোটা লাইফটা ইলিউশন।
তবে ইলিউশন একটা দারুণ ব্যাপার কি জানো তো, সেটা আমাদের ভুলিয়ে রাখে। তুমি সবসময় এরকম জ্ঞান দাও কেন? এতে মন খারাপটা কমবে? মরতে হলে নিজের জন্য মরবে, অন্য কাউকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। তাড়াতাড়ি কি তুই না সত্যি বাবা পাগল নাকি রে তুই? কি রে? হ্যাঁ আমি ভুলে গেছিলাম আমার বটিকো আছে, ওপরে উঠলেই মাথা ঘোরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উঠবো। এই তুমি আমার ফোন করছিলে কেন? ভাগ্যিস ফোন করলে। ঈশানও ফোন তুলছিল না, আমি যে কাকে ফোন করতাম। ভাগ্যিস আমি ফোন করলাম। চলো 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 তোমাকে। এই তুইটাই ভালো ছিল তো, তুইটাই তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুই বলবি। ওটো ওটো চল 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 ওটো ওটো। বাবা কি ভারী রে।